নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমার সাথে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমি ভালো আছি। ঘুম থেকে উঠেছি, উঠে এই মুখ টুক ধুলাম, দিয়ে এবার চা খাবো। তোমার দাদাভাই চা করছে, চা খাবো। তারপরে তো বাকি থাকবেই, সকাল থেকে কাজ বাজ চা হবে হবে, রান্না বান্না সব। এই যে কোথায় যাচ্ছ? হ্যাঁ, এই যে কোথায় যাচ্ছে? দোকানে যাচ্ছে। আর এইদিকে চা হচ্ছে, চা ফুটছে, দেখো টকবক করে। উঠোন টুটুন সব ধোয়া হয়ে গেছে। এই বেরোচ্ছে। এখানে পাউরুটি নিয়ে চলে এসছে, অনেক দিন পর পাউরুটি নিয়ে এসছে। আর এদিকে চা, চা পাউরুটি খাওয়া হবে, অনেক দিন পর এসছে। এখানে একটু নিরামিষি তরকারি করবো বলে কেটে নিলাম, একটু আলু, পটল আর কাঁকরোল সব মিশিয়ে কেটে নিলাম। আর এখানে কাঁচা লঙ্কা, টমেটো নিয়ে নিয়েছি, ধনে পাতা কুচিয়ে রেখেছি। এই তরকারিটা করবো এখন। তেল দিয়ে দিলাম। আর দেখো এখানটায় নিয়ে নিয়েছি পাঁচফোড়ন, নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিই। টমেটোটা গলে গেছে, নুন হলুদ দিয়ে দিয়েছি। দেখো ভালো করে একটুখানি কষিয়ে নেবো, নিয়ে জল দিয়ে দেবো। এর মধ্যে আর কোনো মশলাপাতি কিছু কিন্তু দিলাম না, কাঁচা লঙ্কাতেই আজকে হবে। নুন হলুদ কাঁচা লঙ্কা আর একটু মিষ্টি দেবো, আর টমেটো আছে। দেখো হয়ে এসছে, আলু গলে গেছে। জলটাকে একটু শুকিয়ে নেব। ধনে পাতাগুলো দিয়ে দেবো এর মধ্যে।
দেখো, আর এই ধনিয়া পাতাটা দিয়ে দিলে না নিরামিষের তরকারির গন্ধটাই একটা আলাদা আসে, খুব সুন্দর গন্ধ আসে। একটু চিনি দিয়ে দিলাম। দেখো, তরকারি ভীষণ ভালো লাগে, নিরামিষই কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলছি। এখন একটা ডিমের পোচ করব, ছোটো মেয়ে খাবে। চলো, তেলটা দিয়ে দিলাম, ডিমের পোচটা করব। এই রূপসার চুল কাটলাম, দেখো লেয়ার, পিছনে ইউ, সামনে লেয়ার, ঠিক খুব ঘোর পিছনটা। খুব বেশি ইউ করিনি, কেন বেশি ইউ করলে ছোট হয়ে যাবে। এটা একটু রাউন্ড টাইপের ইউগুলো এটা করলাম। দেখি সামনে চুল কাটা হয়ে গেল, এবার বাড়ি যাচ্ছি। রূপসা কাটলো, রূপসার মা কাটলো, এবার বাড়ি যাই। বাড়িতে চলে এলাম, এখনও খাইনি, খাবো। তোমার দাদাভাই ছিল না বলে খাওয়া হয়নি, এখন খাবো। রূপসাদের বাড়ির থেকে তো চুল টুল কেটে আসলাম, এসে তারপরে খেলাম, খেয়ে দে একটু রেস্ট নিলাম, তারপর রিলস বানালাম, এই করলাম। রিলস বানিয়ে টানিয়ে দিয়ে তারপরে আমার মাস্তো দিদি ফোন করেছিল, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম সন্ধ্যাবেলা। তারপরে মেয়ে বড় মেয়ে চলে এসেছিলো, বড় মেয়ের সাথেও বসে গল্প করলাম। যাই হোক, তারপর অনেকগুলো রিলস বানিয়েছি। তা আমার বর অনেক বাজার নিয়ে এসছে, সব ফ্রিজে ঢোকানো হয়েছে, তোমাদের সব শেয়ার করবো। তা চলো একটু দেখিয়েই দিই ভেতরে। দেখো, অনেক বাজার এনেছে, অনেক অনেক কিছু আছে এখানে, তা ঢুকিয়ে রাখা হয়েছে। দেখো, প্রচুর বাজার আছে, সব এনেছে। এখন খাওয়া দাওয়া করবো। খেতে বসে গেছি, 1টা বাজে। চলো, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করে শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো, টাটা, গুড নাইট।